নাটকীয়তা আর সিদ্ধান্তহীনতাই জাতীয় পার্টির বৈশিষ্ট্য। সেই নাটকীয়তা আরও জমজমাট হয়ে ওঠে দেশের বিভিন্ন ক্রান্তিলগ্নে। এবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেও জমজমাট ছিল জাতীয় পার্টির নানা সমালোচনা। কখনো মহাসচিব বহিষ্কার, কখনো মহাজোটে থাকা, আবার কখনো এককভাবে প্রার্থী দেওয়া। নানাভাবে নানা সমালোচনার জন্ম দিয়েছে দলটি। এখন নির্বাচন হয়ে গেছে, সরকারে না বিরোধী দলে, এই নিয়ে জাতীয় পার্টিতে চরম উৎকণ্ঠা। তবে পার্টি চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ এরশাদ এক বিবৃতিতে জানিয়েছেন, জাতীয় পার্টি সরকারে নয় বিরোধী দলেই থাকবে, এমনকি মন্ত্রিত্বও নেবে না জাতীয় পার্টির কোনো নির্বাচিত সদস্য। দর্শক, স্বাগত এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানে। আজকের পর্বে আপনাদের সঙ্গে আছে আমি ফেরদৌস রহমান। আমাদের কথার আজকের পর্বে আমরা জাতীয় পার্টির এই নাটকীয়তা নিয়ে সাধারণ মানুষ কি ভাবছেন সেগুলো শুনব। তারা যখন একটা কথা বলে, আবার যখন এই 5 মিনিট 10 মিনিট পরে বা সকাল বিকালে চেঞ্জ হয়, এটা আসলে আমরা যারা সাধারণ জনগণ আছি, সাধারণ পাবলিক আছি, তারা আসলে আমরা দ্বিধান্বিত হয়ে যাই যে আসলে আমরা কার উপরে বিশ্বাস বা আস্থা রাখবো। তো এখন আমি মনে করি যে আসলে তারা আগেই তাদের ঠিক করা উচিত। এখন যেহেতু গতকালকে বলেছে যে তারা বিরোধী দলই থাকবে, যেহেতু চেয়ারম্যান ঘোষণা করেছে, সেটা আমার মনে হয় যে মানে ভালোই হবে। কারণ হলো এখন বলতে গেলে আসলে সরকারি দলই তো সব। এখন বিরোধী দল বলতে গেলে আসলে যদি বলতে হয় তাহলে জাতীয় পার্টি কি বলতে হয়, কারণ এছাড়া তো কোনো আমি অন্য কাউকে দেখছি না। তার নৈতিক দিক থেকে কিন্তু তাকে মহাজোটে থাকা উচিত, যেহেতু হলো সে মহাজোটে থেকে নির্বাচন করেছে এবং সেই হিসাবে তাকে সরকারি দল হিসেবে আমি মনে করি যে তার সরকারি দলেই থাকা উচিত। বিরোধী দল হতে হলে সর্বনিম্ন 15টি আসন পেতে হবে। তো সেই ক্ষেত্রে আসলে আমাদের যে বিরোধী দল হিসেবে সাধারণত আমরা যাকে মনে করে থাকি, বড় একটা দল হিসেবে মনে করি বিএনপি। কিন্তু বিএনপি আসলে তাদের বর্তমান যে অবস্থা, তাদের 2001 থেকে 6 সাল পর্যন্ত যে দুর্নীতি, এই দুর্নীতির জন্য তারা মানুষ থেকে বিতাড়িত হয়েছে এবং তারা এই 10 বছরে মানুষের সাথে কোনোভাবেই সংস্পর্শে আসেনি। আর এই জন্যই মানুষ ভোটের মাধ্যমে, ব্যালটের মাধ্যমে তাদেরকে বর্জন করছে। যেহেতু অন্য কোনো পার্টি এখানে বিরোধী দল হওয়ার যোগ্যতা রাখতেছে না, সেক্ষেত্রে আসলে সাংবিধানিকভাবেই তারা হয়তো বিরোধী দলে যাওয়াটাই উচিত। আর জাতীয় পার্টি যেহেতু একটা নড়বড় অবস্থায় ছিল, তারা যেহেতু সুযোগ পেয়ে গেছে, যে কারণে হয়তো আওয়ামী লীগের শক্তি বৃদ্ধি পাওয়ার জন্য, বাংলাদেশের বঙ্গবন্ধুর চেতনা বা মুক্তিযুদ্ধের চেতনা বৃদ্ধি পাওয়ার জন্য তারা জামাত ঘেঁষা বিএনপিকে বর্জন করছে। সেই সুযোগটা হয়তো জাতীয় পার্টি পাইছে এবং মহাজোটে থাকার কারণে কিছু আসনও তারা পাইছে, হয়তো 22টা আসন পাইছে। এখন সংবিধানকে অটুট রাখার জন্য অবশ্যই তাদের আসলে ইচ্ছা থাক বা না থাক, আমার মনে হয় যে বিরোধী দলে চলে যাওয়াটাই উচিত। নিজেদের পার্টিগত স্বার্থ বা তাদের ব্যক্তি স্বার্থকে যেখানটায় তারা লাভবান হতে পারবে ওই জায়গাটায় যায়। সো সেক্ষেত্রে তারা মানুষের বা জনতার যে ম্যান্ডেট পেয়ে যে নির্বাচন হয়, ওটার আসলে পরিপূর্ণ গ্রহণযোগ্যতা নেয় না। তবে আমার মনে হয় যে জাতীয় পার্টিকে বিরোধী দলেই থাকা উচিত, কারণ বিরোধী দল থাকলে তাদের নিজেদের যে ভিত্তিটা আছে সেটা স্ট্রং করতে পারবে এবং চাইলে তারা জনসম্পৃক্ততা বাড়াতে পারবে। যে এরশাদ যদি এইবার সে অন্ততপক্ষে মন্ত্রিত্ব গ্রহণ না করে জনগণের স্বার্থে, আসলে বিরোধী দল তো জনগণের জন্য, সরকার একটা কাজ করবে তার সমালোচনার জন্যই বিরোধী দল। আর সেই ক্ষেত্রে সে মন্ত্রিত্বের মতো একটা পদ বা মন্ত্রিত্ব আপনার বর্জন করে বিরোধী দলে নেবে, এটা তার মহৎ মনের পরিচয়। জনগণের কাছে অন্ততপক্ষে মরার আগে সে আস্থাটা অর্জন করে যাক, এটি আমরা আশা করি যে সে বিরোধী দলেই থাকবে। দর্শক, আমরা জাতীয় পার্টির সিদ্ধান্তহীনতা নিয়ে সাধারণ মানুষের মতামত শুনছিলাম। চলুন আরও কিছু মানুষের মতামত শুনে আসি। এরশাদের ভূমিকাকে আমি প্রাধান্য দেই না, কিন্তু জাতীয় পার্টিতে আরও যারা নেতা আছে, কাজী ফিরোজ রশিদ আছে, এছাড়াও কিছু কিছু নির্ভরযোগ্য নেতা আছে, আমি মনে করি তারা গঠনমূলক সমালোচনা করবে। এতে আমার মনে হয় দেশের জন্য আরও ভালো হবে। সংসদের যে সিচুয়েশন, সেখানে বিরোধী দল ওনার হওয়া উচিত বা উনি হলে সেটা সংসদেরও ভালো গ্রহণযোগ্যতা পাবে, কারণ তরুণরা ব্যাপক ভোটে যে মানে আওয়ামী লীগকে তথা মহাজোটকে যে বিজয়ী করেছে, এখন সংসদটা কার্যকর করার দায়িত্ব সংসদদেরকে। এই নির্বাচনে কিন্তু মহাজোটের একটি অংশ ছিল জাতীয় পার্টি, তো কোনোভাবেই তারা একটি প্রতিনিধিত্বশীল বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ হতে পারবে না। এবং সরকারের যে সমালোচনা বা গত 5 বছরে আমরা দেখেছি যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, তারপরে বেকার সমস্যা এবং অর্থনীতি, ব্যাংক লুটপাট, এইগুলোর কোনো বিচার হবে বলে আমি মনে করি না, আমি ব্যক্তিগতভাবে মনে করি না। এবং বাংলাদেশ শক্তিশালী বিরোধী দল হারালো এবং বাংলাদেশের যে সংসদীয় যে গণতন্ত্রের যে সৌন্দর্য, এটা নষ্ট হচ্ছে এবং ভবিষ্যতেও এটার
ফিরে পাবে না, বাংলাদেশ মুখ থুবড়ে পড়বে সংসদীয় গণতন্ত্রের ক্ষেত্রে। বিরোধী দল এখন উনি যদি নিজেকে বিরোধী দল হিসেবে মনে করেন বা বিরোধী দল হয়ে থাকতে চান, সেটা যেহেতু এখন বিরোধী দল আমরা বিএনপিকে মনে করতাম, কিন্তু বিএনপির যে অবস্থান সেক্ষেত্রে বিএনপির বিরোধী দল এটা বলা এটাও এক প্রকার হাস্যকর ব্যাপার। তো সেই ক্ষেত্রে হোসেন মোহাম্মদ এরশাদ যদি বিরোধী দল হিসেবে নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, তো সেই ক্ষেত্রে আসলে উনি ডিসাইডটা আগে সিদ্ধান্তটা অটল থাকতে হবে, অবিচল থাকতে হবে, এটাই হচ্ছে বড় কথা। গণতন্ত্রর যে চর্চাটা, সে চর্চার ক্ষেত্রে একটি শক্তিশালী বিরোধী দল সংসদে থাকা উচিত। সাংবিধানিকভাবে এটা প্রয়োজন, বা সংবিধান এটা আমাদের সেই অধিকার দিয়েছে। বাট জাতীয় পার্টির যে সমস্যাটা সেটা হচ্ছে যে কখনো তারা চাচ্ছে বিরোধী দলে থাকতে, কখনো তাদের মনে হচ্ছে যে না আমরা মহাজোটের সাথে থাকব। আসলে তারা যত যাই বলুক না কেন, তাদের ইচ্ছাটা আসলে কোনো ইচ্ছা না। তাদের কাছ থেকে বিরোধী দল হিসেবে আমরা মানে একটা শক্তিশালী বিরোধী দল হিসেবে আমরা কিছুই আশা করতে পারি না। তারা বিরোধী দলে থাকলেও যা, মহাজোটের সাথে থাকলেও তাই। দর্শক, সাধারণ মানুষ বলছেন দল হিসেবে মানুষের বিশ্বাস জাতীয় পার্টি হারিয়েছে অনেক আগেই। নানা সময় নানা কথা বলাই তার প্রধান কারণ। তবে সেখান থেকে বেরিয়ে আসার একটা সুযোগ জাতীয় পার্টির এবার তৈরি হয়েছে। একটি শক্তিশালী বিরোধী দল হিসেবে নিজেদের ভূমিকা প্রমাণ করে সেটি হতে পারে। সাধারণ মানুষ বলছেন বিরোধী দলে বসে সংসদের সৌন্দর্য রক্ষার জন্য সরকারের গঠনমূলক সমালোচনায় অংশ নেবে জাতীয় পার্টি। শেষ করছে আমাদের কথার আজকের আয়োজন। আগামী পর্বে ঠিক একই সময় ভিন্ন কোনো বিষয় নিয়ে আমি ফেরদৌস রহমান আবারও হাজির হব আপনাদের সামনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এটিএন নিউজের সঙ্গেই থাকুন।